মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করবে, যা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। শনিবার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। রোববার মগবাজারে ককটেল নিক্ষেপে একজন আহত হন। পরিস্থিতি মোকাবিলায় ঢাকা সহ ৪ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ র্যাবের অতিরিক্ত টহল এবং চেকপোস্ট দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী সহ ২ শতাধিক ব্যক্তি আটক হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রায়কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলিও মাঠে সক্রিয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, অশুভ শক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করছে, প্রয়োজন জাতীয় ঐক্যের। জামায়াত সহ ৮ দলও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। হাইকোর্ট এলাকায় শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, রায় ঘোষণার পর ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে এবং আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ আহত পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্য ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন।